আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, আর শুক্রবার মানে আমাদের কাছে স্পেশাল কিছু। তাই আমি আর আমার জামাই একই রকমের ব্ল্যাক কালার ড্রেস পরে মানে টুইনিং করে আমরা বের হয়ে পড়লাম। আমাদের লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর বাসা থেকে বের হয়ে আমাদের প্রথম মিশন ছিল যে এলপিজি তোলা। আর এখন তো আপনারা জানেনই তেলের পাম্পের কি অবস্থা, তাও আবার এলপিজি তুলতে গেলেও যে মানে কি বলবো, এত বড় একটা লাইনে দাঁড়াইতে হয় সেটা বলার মতো না। আমরা আস্তে না আস্তে দেখি বিশাল বড় লাইন শুরু হয়ে গেছে অলরেডি। এলপিজি তো লাইন ধরা লাগছে, তাই আর কি করো, লাইন ধরা ছাড়া তো আর উপায় নাই। সো লাইন ধরতে ধরতে তারপর আমরা নিচে নামলাম। নিচে নেমে দেখি এখানে যে এখানে টমেটো গাছ আছে এবং টমেটো গাছে অনেকগুলো মাশাআল্লাহ টমেটো ধরেছে। ও আর একটা কথা বলে দিই, 20 টাকা করে কিন্তু এলপিজিতে বেড়েছে। একটু ইনফরমেশন তো দেওয়া যায়। যাই হোক, আমাদের তেল তোলা শেষ। তারপরে যেহেতু বিকালবেলা চা খাইনি সকাল থেকে, সো চা তো লাগবেই আমার। তো আমরা চলে গেলাম হচ্ছে তালেমারি, কারণ এই টাইমে আশেপাশে কোথাও পাওয়া যায় না, তালেমারিতে চা পাওয়া যাবে, ওই জন্য তালেমারিতে চলে গেছি। এবং তালেমারি এখানে বসে থেকে আমরা চা খাইলাম, যদিও বা চায়ের ভিডিও করতে ভুলে গেছি। আর এই পৃথিবীতে বেঁচে থাকলে সবকিছুর জন্য টাকা লাগবে, তো ঘোরার জন্য টাকা লাগবে, ওই জন্য বুথে চলে আসলাম। বুথে যাওয়ার পর আমার টাকা তুলে আমরা রওনা দিলাম ভার্সিটিতে। আর এই মুহূর্তে কিন্তু মানে রাব্বি আমাদের ভাইস্তা আমাদের সাথে জয়েন করছে। সো আমরা একসাথে চলে গেলাম হচ্ছে ভার্সিটির ভিতরে। তো ভাবছিলাম যে কিছু একটা খাওয়া যায়, তো এখানে একটা বটবডি গাড়ির উপরে দেখলাম যে অনেক রকমের চিপস, তারপরে চানাচুর, অনেক কিছু মানে বিক্রি করছে, বিস্কিট। তো আমি চুজ করছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। দেন মানে অলরেডি আমি দেখে এসেছি আলুর পাপড়ি খাবো, বাট অনেকগুলো আইটেম দেখে ভাবলাম যে একটু দেখি কি কি আছে। এবং এটা একটা ভটভটি গাড়িতে এভাবে আর কি বিক্রি করছে। এই চিপসটা দেখে অনেক মজা লাগলো, তো ভাবলাম যে কেমন হবে। তো মামাকে বললাম, মামা এই চিপসটা কেমন? তো মামা বলছে যে একটু ট্রাই করে দেখেন। যদিও বা আমার এভাবে তুলে খেতে খুব মানে খারাপ লাগে, তারপরে হচ্ছে একটু বোঝার জন্য আর কি যে স্বাদটা কেমন, তাই জন্য একটু তুলে আমি ট্রাই করলাম। তো ভালো লেগেছে, বাট আলুর চিপসটাই মনে হয় বেস্ট হবে। তো আমরা আলুর চিপস নিয়ে নিলাম 3 জন খাওয়ার মতো। আমরা 100 আলুর চিপস নিলাম। ও আচ্ছা, আমি একটু লোকেশনটা বলে দিই। এই লোকেশনটা হলো ভার্সিটির ভিতরে পশ্চিম পাড়াতে, মহিলা হোস্টেলের হচ্ছে সাথেই আর কি। তো এখানে অনেক রকমেরই আরও অনেক কিছু বিক্রি করছে সবাই। তো আমরা হচ্ছে এখান থেকে আলুর পাপড়টাই নিলাম, নিয়ে তারপর এখানে খাওয়া দাওয়া শুরু করলাম। সো খাওয়া দাওয়ার পর আমার হুট করে মনে হলো যে আসলে হচ্ছে ভার্সিটিতে এসেছে, আসলে ভার্সিটিতে তো আসা হয় না। তো ভার্সিটিতে যখন এসেছি তো ভাঙচুর না খেয়ে তো যাওয়া যায়ই না। তো চলে আসলাম ভাঙচুরের এখানে। দেন ভাঙচুর হচ্ছে খাইতে শুরু করলাম। যদিও আবার সাজ্জাদ মামার ভাঙচুরটা খুব ভালো লাগে, কিন্তু সাজ্জাদ মামার নাই, ওই জন্য এই ভাঙচুরে আমি স্যাটিসফাইড হলাম। দেন আমরা ভাবলাম যে এখান থেকে রওনা দেওয়া যাক, কারণ প্রচণ্ড পরিমাণের গরম পড়ে গেছে রাজশাহীতে। এত এত পরিমাণের গরম যে কি বলবো। সো ওয়েলকাম ভাই রাজশাহী, যদি গরম অনুভব করতে চান। সো এই গরমকে কাটানোর জন্য আমরা চলে আসলাম বিনোদপুরে। বিনোদপুরের হচ্ছে আপনারা সবাই এই মামাকে খুব ভালো করে চেনেন, যারা যারা বিনোদপুরের লাসি, মিন্ট, তারপরে হচ্ছে মিক্সড ফ্রুট এগুলো খাইছেন। সত্যি কথা, এত এত বেশি গরম পড়েছে আর এই জন্য এত বেশি পিপাসা লেগেছিল যে প্রথমে আমি মিন্ট ট্রাই করি। মিন্ট খাওয়ার পর আমি একটা লাসি নিই। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম টার্ফে। এবং টার্ফের ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। আর শুক্রবারের ভিডিওটা এখানে শেষ করলাম, কারণ আমাদের দাওয়াত আছে। সো টাটা।